এই সকালে ঘুম থেকে উঠেই এইভাবে ফোন ঘাটছে, তো আমি কি করব? এই মেথি মৌরি জলটা খাওয়ার জন্য অনেকক্ষণ দিয়ে ডাকাডাকি করা হচ্ছে, হ্যাঁ উঠছি, তারপর ঘরে এসে দেখি ওরকম অবস্থা। জলটা দিয়ে এসে এদিকে আমি টিফিনের ব্যবস্থা করছি। আজকে আমাদের টিফিনে রয়েছে রুটি আর আলুর দম। ধরতে গেলে আমরা রোজ সকালে নিয়মিত রুটিটাই খাই, তো টিফিনের পাশাপাশি আমি রান্না করার চেষ্টা করছি। এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে নিরামিষ, দিনটা ছিল শিবরাত্রির দিন সকালে। আর আজকে হচ্ছে আমাদের দুপুরের মেনুতে রয়েছে ডাল, ফুলকপি, আলু ভাজা আর উচ্ছে আলু সিদ্ধ। তো ওদিকে হচ্ছে আমার আলুর দম কমপ্লিট, আর এবার হচ্ছে আমি রুটি করছি, আর ওই দিকটাতে আমি ডাল বসিয়ে দিয়েছি, সেই ডালটা এখন হচ্ছে। তো শিবরাত্রিতে তোমরা কারা কারা উপোস করেছিলে আর তোমাদের দিনটা কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও। সত্যি কথা বলতে আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত কখনো শিবরাত্রি উপোস করিনি। শুনেছি অনেক রাত জাগতে হয়, অনেক কষ্ট হয়, তারপর সারাদিন কিছু না খেয়ে, জল পর্যন্ত না খেয়ে সেই রাতের বেলা বাবার মাথাতে জল ঢালতে হয়। তারপরে আরো অনেকেই বলে যে বাবার মাথায় জল ঢালার পর রাত্রেবেলা মানে রাতের বেলা রাত জাগাটাই নাকি মেন ব্যাপার। তো আমি জানি না, কখনো করিনি, কিন্তু আমি বড় বাবার বারটাই করি, আর এই বড় বাবার বারটাকে আমি ধরে রাখতে চাই, আর এই বারে যেন কখনো আমার কোনো বাধা না আসে। রান্না প্রায় আমার হয়ে গেছে, আর এদিকে দেখো এখানে হচ্ছে দাদাদের ঘরে মানে সামনে এখানে পোকা মানে কি অবস্থা করেছে, তো সেই জন্য হচ্ছে এখানে কেরোসিন তেল দিচ্ছি। আর কেরোসিন তেল দিলে নাকি পালায় পোকা, তো দিদি আমাকে বলেছিল, ওই জন্য আমি এখানে ভালো করে কেরোসিন তেল নিয়ে ঢেলে দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে কি আঠা দিয়ে কি করবে বলছিল, তো জানি না। তারপরে হচ্ছে আমাদের জানালাতেও এটা হয়েছে, জানালাতেও আমি দিয়েছি, আর দেখা যাক পোকাগুলো আর কাটে কিনা। এই পোকাগুলো মানে সাড়ে সর্বনাশ করার জন্য সবসময় এগিয়েই রয়েছে। মানে আমাদের টেবিলটাও ওরকম করেছে, টেবিলটা সারাক্ষণ ঘুম পড়ে উপর দিয়ে, মানে যেখানে পেরেছে সেখানেই বাসা করে ভর্তি করে দিয়েছে। তো সবাই টিফিন করে নিয়েছে, মা তো করবে না, মা হচ্ছে উপোস করেছিল, মা শিবরাত্রি বার করে, আর আমি মানে বাকি ছিলাম লাস্ট। ওইসব করতে গিয়ে আমার লেট হয়ে গেছে, তো লাস্টে আমি খেয়েও নিলাম। আর এই যে মুড়িটা কখন এসে বাবা বসিয়ে দিয়ে গেছে, তো ওইটাও ঢেলে রাখলাম। রাতের বেলাও নিরামিষ রুটি তরকারি হবে, মানে ঘুগনি করবো, তার জন্য মটর নিয়ে নিয়েছি, মটরটাকে ভিজিয়ে রাখলাম। ভিডিওটা এই পর্যন্ত ছিল, চলো টাটা।